আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে তোমাদের বাংলা আলোচনা করব। বাংলা লেখা হচ্ছে মিনু, গল্পের নাম মিনু, আর লেখকের নাম হচ্ছে বনফুল। তো বাংলা যেভাবে পড়লে তোমাদের যেভাবেই হোক প্রশ্নগুলো 100% কমন পড়বে সেটা আমি দেখাচ্ছি। মা মরা মেয়ে মিনু। তাহলে প্রথম প্রশ্ন, মিনুর কে নাই? মা। বাবার জন্মের আগেই মারা গেছে, তার মানে মিনুর মা বাবা কেউই নেই, তার মানে মিনু কি অনাথ। বাবার জন্মের আগেই মারা গেছে, বাবার জন্মের আগেই মারা গেছে। তাহলে মিনুর জন্মের আগে কে মারা গেছে? বাবা। সে মানুষ হচ্ছে এক দূর সম্পর্কের পিসিমার বাড়িতে। তাহলে মিনি কোথায় মানুষ হচ্ছে? পিসিমার বাড়িতে, দূর সম্পর্কের পিসিমার বাড়িতে। এভাবে প্রশ্নগুলো করলে প্রশ্নগুলো তোমরা মাথায় রাখবা এবং ইন্ডিকেট করে রাখবা, ওগুলো বাসায় পড়বা, ঠিক আছে? যেভাবেই প্রশ্ন করুক তোমরা পারবা। সে মানুষ হচ্ছে এক দূর সম্পর্কে পিসিমার বাড়িতে, বয়স মাত্র 10। তাহলে প্রশ্ন হচ্ছে মিনির বয়স কত? 10 বছর। কিন্তু এই বয়সে সব রকম কাজ করতে পারে সে, সব রকম কাজই করতে হয়। লোকে অবশ্য বলে যোগেন বসাক, মহৎ লোক বলেই অনাথা বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, এখানে দুইটি প্রশ্ন রয়েছে। একটি প্রশ্ন হচ্ছে যে মিনুকে কে আশ্রয় দিয়েছে? মিনুকে কে আশ্রয় দিয়েছে? যিনি আশ্রয় দিয়েছেন ওনার নাম হচ্ছে যোগেন বসাক, যোগেন বসাক। তাহলে মিনুকে যে আশ্রয় দিয়েছেন ওনার নাম কি? যোগেন বসাক। আর মিনু, মিনু কোন ধরনের মেয়ে? বোবা। মিনু কিন্তু বোবা। তাহলে মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকের। পেট ভাতায় এমন সর্বগুণান্বিত 24 ঘন্টার চাকরাইনে পাওয়া শক্ত হতো তার পক্ষে। তাহলে মিনুকে এখানে কি হিসাবে গণ্য করা হয়েছে? চাকরাইন হিসাবে গণ্য করা হয়েছে। আমরা এই পক্ষে পর্যন্ত পরে বেশ কিছু প্রশ্ন পেয়েছি, প্রশ্নগুলো রিপিট করায় সম্ভব না, ভিডিও বড় হয়ে যাবে। বোবা হওয়াতে আরও সুবিধা হয়েছে নীরবে কাজ করে। মিনু শুধু বোবা নয়, ঈষৎ কালাও। তার মানে মিনুর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মিনু বোবা না, মিনু কালাও। অনেকে চেঁচিয়ে বললে তবে শুনতে পায়, সব কথা শোনার দরকারও হয় না তার। ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখে সে বুঝতে পারে। তাহলে মিনু মানুষের কথা কীভাবে বুঝতে পারে? ঠোঁট নাড়া আর মুখের ভাব। এটি মনে রাখতে হবে, কারণ বহুপদী সমাপ্তির সূচক প্রশ্ন থাকতে পারে। ঠোঁট নাড়া এবং মুখের ভাব দেখে মিনু বুঝতে পারে। এছাড়া তার আর একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না। মিনুর জগৎ চোখের জগৎ, দৃষ্টির ভিতর দিয়ে সৃষ্টিকে গ্রহণ করেছে সে। তাহলে মিনুর জগৎ কিসের জগৎ? চোখের জগৎ, দৃষ্টির ভিতর দিয়ে সৃষ্টিকে গ্রহণ করেছে সে। তাহলে মিনু সৃষ্টিকে কিসের ভিতর দিয়ে গ্রহণ করেছে? দৃষ্টির ভিতরে দিয়ে। শুধু গ্রহণ করেনি, নতুন রূপে নতুন রং আরোপ করেছে তাতে। তাহলে আমরা এইখান থেকে এই পর্যন্ত পরে বেশ কিছু প্রশ্ন পেয়েছি। এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে মুখস্থ করবা, দেখবা ইনশাল্লাহ 100% কমন পড়বে। খুব ভোরে ওঠে সে। তাহলে মিনু কে খুব ভোরে ওঠে? মিনু ভোর 4টার সময়। তাহলে মিনু কয়টার সময় ঘুম থেকে ওঠে? 4টার সময় ঘুম থেকে ওঠে। উঠেই দেখতে পায় পূর্ব আকাশে দপদপ করে জ্বলছে শুকতারা। তাহলে মিনু, আচ্ছা, পূর্ব আকাশে দপদপ করে শুকতারা জ্বলতে কে দেখছে? মিনু। তাহলে পূর্ব আকাশে দপদপ করে কি জ্বলছে? শুকতারা জ্বলছে। এখানে দুইটি প্রশ্ন, কথা বুঝছো? যে কে পূর্ব আকাশে দপদপ করে শুকতারা জ্বলতে দেখে? মিনু। আবার প্রশ্ন হতে পারে পূর্ব আকাশে দপদপ করে কি জ্বলে? শুকতারা। পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে ওঠে, তেমনই হাসি ফুটে ওঠে মিনুর মুখেও। মিনু মিনু মনে মনে বলে, সই ঠিক সময়ে উঠেছ দেখছি। বৈজ্ঞানিকের চোখে শুকতারা বিরাট বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ। কবির চোখে নিশাবসানের আলোক নিশাবসানের আলোকদূত, কিন্তু মিনুর চোখে সে সই। মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে
উঠেছে ভোরবেলায়, আকাশবাসী তার কোনো ফিসে মশাইয়ের গৃহস্থালিতে উনুর ধরাবার জন্যে। তাহলে মিনুর সইকে শুকতারা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মিনুর সইকে শুকতারা। আকাশের ফিসে মশাই হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে তার নিজের ফিসে মশাইয়ের মতো। শুকতারার আশেপাশে কালো মেঘের টুকরো যখন দেখতে পায় তখন ভাবে ওই যে কয়লা। তাহলে মিনি শুকতারার আশেপাশে কালো টুকরো দেখে কী ভাবে? তাকে কয়লা ভাবে। কি বিচ্ছিরি করে ছড়িয়ে রেখেছে আজ। তার মানে মেঘকে মিনি কী ভাবে? কয়লা বলে, আর মুস্কি মুস্কি হাসে। তারপর নিজে যায় সে কয়লা ভাঙতে। কয়লাগুলো ওর শত্রু। তাহলে মিনুর শত্রুকে কয়লা, মিনুর শত্রুকে কয়লা। শত্রুর উপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি হয় ওর। হাতুড়িটার নাম রেখেছে গদাই, আর যে পাথরটার উপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু। তাহলে মিনু হাতুড়িটার নাম কি দিয়েছে? গদাই। বা গদাই কার নাম? যে মিনু গল্পের গদাই কার নাম? হাতুড়ির। আবার প্রশ্ন থাকতে পারে যে যে পাথরের উপর রেখে কয়লা ভাঙে, আচ্ছা প্রশ্নোত্তরে মিনু যে পাথরের উপর কয়লা ভাঙে তার নাম কি দিয়েছে? শানু। অথবা এরকম থাকতে যে মিনি গল্পের শানু কার নাম? তাহলে পাথরের নাম। শানের সঙ্গে মিল আছে বলে বোধ হয়। কয়লা গাদার কাছে গিয়ে রোষে ওদের মনে মনে ডাকে, ও গদাই ও শানু ওঠো, এবার রাজ্যে পুইয়ে গেছে। সে সই এসে কয়লা ভাঙছে। সইকে এখানে শুকতারা। তোমরা ওঠো, কয়লা ভেঙে। তারপর যায় সে গুটের কাছে। গুটে তার কাছে গুটে নেয় তরকারি। উনুনে উনুনে নাম রাক্ষসী। উনুনের নাম রাক্ষসী। তাহলে উনুন মানে চুলা, চুলার নাম কি দিয়েছে? রাক্ষসী। উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া গুটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে। আঁচটা যখন ঘন ঘন করে ধরে ওঠে তখন ভারী আনন্দ হয় মিনুর। জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস, আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসের তৃপ্তি। তাহলে জ্বলন্ত কয়লাগুলোকে মিনুর কী মনে হয়? রক্তাক্ত মাংস মনে হয়। আর আগুনের লাল আভাকে মিনুর কী মনে হয়? রাক্ষসীর তৃপ্তি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি মাথায় রাখতে হবে। বিস্ফারিত নয়নে সে চেয়ে থাকে। তাহলে মিনু কোন চোখে চেয়ে থাকে? নয়ন মানে চোখ। মিনু কোন চোখে চেয়ে থাকে? বিস্ফারিত নয়নে। তারপর ছুটে চলে যায় উঠোনে। আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আভা ফুটেছে কিনা। উষার মানে সকালের সূর্য। এই সকালের সূর্যর যেই লাল, সকালে তুমি যখন দেখবা যে ঘুম থেকে যখন তোমরা খুব ভোরে উঠবা তখন দেখবা সকালে সূর্যরা ওঠে আর ওইটা থাকে লাল, একেবারে লাল থাকে। সেটি বলছে এখানে সকালের সূর্যকে এখানে বলা হয়েছে লাল আভা। উষার লাল আভা, এখানে আভা মানে উষার মানে অর্থাৎ সকালের সূর্যর যেই লাল বিষয়টা থাকে, লাল চিহ্নটা থাকে, সে এখানে সেই লাল রুদ্রকে সে আভা বলে চিহ্নিত করে। ভালো করে ফোটে সেদিন সে ভাবে সইয়ে উনুনের চমৎকার আঁচ এসেছে। যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি, তাই আসে ওঠেনি আজ। অবশ্য ছাই মানে এখানে সে বোঝাতে চেয়েছে ওই যে আকাশে যে মেঘ থাকে সেই মেঘাচ্ছন্নকে সে এখানে সে ছাই হিসাবে আখ্যায়িত করেছে। এইভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে। সে জগতের সঙ্গে বাইরের জগতের মিল নেই। সে জগতে তার শত্রু মিত্র সব আছে। আগেই বলেছি কয়লা তার শত্রু। কয়লা মানে এখানে ওই যে মেঘ আর কি। রান্নাঘরের বাসনগুলি সব তার বন্ধু। তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা। ঘড়িটার নাম ফুটি। ঘড়িটা একদিন হাত থেকে পড়ে গিয়ে থুবড়ে গেল। মিনুর সে কি কান্না। থোবড়ানো জায়গাটার রোজ হাতে বলিয়ে দেয়। গেলার চারটার নাম হাবু, বারু, তারু আর কারু। এই রয়েছে গ্লাসের নাম। চারটা গ্লাসই একরকম, কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে। গ্লাসগুলোকে যখন মাজে বা ধোয় তখন মনে হয় সে যেন ছোটো ছেলেদের স্নান করাচ্ছে। মিটসেপটা ওর শত্রু। ওটার নাম দিয়েছে গপ গপা। গপ করে সব জিনিস ফেটে পুড়ে নেয়। মাঝে মাঝে একদৃষ্টিতে চেয়ে থাকে মিটসেফের চকচকে তালাটার দিকে, আর মনে মনে বলে মর মুখ ফোড়া সব জিনিস পেটে ফুরে বসে আছে। মিনুর আর একটি দৈনন্দিন কর্তব্য আছে। যখন অবসর পায়
টুক করে চলে যায় ছাদে। ছাদ থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায়। কাঁঠাল গাছের মাথার দিকে থেকে একটা সরু শুকনো ডাল বেরিয়ে আসে। তাহলে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পেলাম যে ছাদ থেকে কি দেখা যায়? বড় কাঁঠাল গাছ। ছাদ থেকে কী দেখা যায়? বড় কাঁঠাল গাছ। সেই ডালটার দিকে সাগরে চেয়ে থাকে মিনু। তাহলে মিনু কোথায় সাগরে চেয়ে থাকে? ডালের দিকে। মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথে বেরিয়ে গিয়ে আশ্রয় করেছে ওই ডালটাকে। এর কারণ আছে। তার জন্মের পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল। বাবাকে সে দেখেনি। তাহলে মিনু কাকে দেখেনি? বাবাকে। জন্মের আগেই তার বাবা মারা গেছে, আমরা পড়েছি প্রথমেই। অনেক দিন আগে তার মাসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল। তাহলে মিনুর কানের কাছে চিৎকার করে কে বিস্ময়কর খবর বলেছিল? মাসিমা। তার বাবা নাকি বিদেশ গেছে, অনেক দূর বিদেশ। মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে, হয়তো তার কোলেই আসবে। মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে। একটা জিনিস কেবল তার মনে গাঁথা হয়েছিল, বাবা ফিরে আসবে। কবে আসবে? মিনু কত বড় হলে আসবে? কথাটা মাঝে মাঝে ভাবতো সে। এমন সময় একদিন একটা ঘটনা ঘটলো। সে সেদিনও ছাদে দাঁড়িয়েছিল। দেখতে গেল পাশের বাড়ির টুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে। তাহলে পাশের বাড়ির কার বাবা বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে এসেছিল? টুনুর বাবা। আর ঠিক সেই সময় তার নজরে পড়লো ওই সরু ডালটায় একটা হলদে পাখি এসে বসলো। সেদিন তাকে তার বদ্ধ ধারণা হয়ে গেছে ওই সরু ডালে যেদিন হলদে পাখি এসে আবার বসবে সেদিনই তার বাবা আসবে বিদেশ থেকে। তাই ফাঁক ফেলেই সে ছাদে ওঠে। কাঁঠাল গাছের ওই সরু ডালটার দিকে চেয়ে থাকে। হলদে পাখি কিন্তু আর এসে বসে না। তবু রোজ একবার ছাদে ওঠে মিনু। এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটা। তাহলে তার দৈনন্দিন যে সকল কর্তব্য রয়েছে তার মধ্যে একটা কর্তব্য রয়েছে যে ছাদের উপরে একটি কাঁঠাল গাছ রয়েছে। এই কাঁঠাল গাছের একটা সরু ডাল আছে যেখানে হলদে পাখি এসে বসে। সে মনে করে যে হলদে পাখিরা যদি আবার আসে তাহলে হয়তো তার বাবা ফিরে আসবে। অর্থাৎ এটা তার কাল্পনিক বিষয়, যেটা আর কখনো হয়তো আর সম্ভব হয়ে উঠবে না। এই জন্য সে ভাবে যে তার বাবা হয়তো আরেকদিন এখানে আসবে যদি হলদে পাখিটা আসে। এই জন্য সে প্রতিদিন কী করে? ছাদের উপরে যায় ওই ডালটাকে দেখার জন্য। এর কয়েকদিন পর রাত্রে কম্ফ দিয়ে জ্বর এলো তার, মানে প্রচণ্ড জ্বর হলো। কাউকে কিছু বলে না, মনে হলো জ্বর হওয়াটাই বুঝি অপরাধ একটা। ভোরে ঘুম ভেঙে গেল। রোজ যেমন কয়লা ভাঙতে যায় সেদিনও তেমনই গেল। সেদিনও চোখে পড়ল শুকতারাটা দপদপ করে জ্বলছে। মনে মনে বলল, সই এসেছিস? আমার শরীরটা আজ ভালো নেই ভাই, তুই ভালো আছিস তো? উনুনে আঁচ দিয়ে কিন্তু সে আর জল ভরতে পারলো না। সেদিন শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগলো। আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়ল নিজের বিছানায়। কেমন যেন ঘোর ঘোর মন হতে লাগলো। নিজের ছোট্ট ঘরটিতে মিনু ঘরে শুয়ে রহিল খানিকক্ষণ। জ্বরের ঘরেই হঠাৎ তার মনে হয় একটা দরকারি কাজ করা হয়নি। আস্তে আস্তে উঠলো সে বিছানা থেকে। তারপর খিড়কির দরজা দিয়ে এগিয়ে দাঁড়ালো তাদের ছাদের সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে গেল ছাদে। কেউ দেখতে পেল না। ফিসে মশাইও তখন ঘুমোচ্ছেন। ছাদে উঠে চোখে পড়লো লাল লাল হয়ে গেছে পূর্বাকাশ। বাহ, চমৎকার আর্চ উঠেছে তো সইয়ের। একটু হাসলো সে। তারপর চাইলো সেই সরু ডালটার দিকে। সর্বাঙ্গে রোমাঞ্চিত হয়ে উঠল তার। একটা হলদে পাখি এসে বসেছে। তাহলে তো বাবা নিশ্চয়ই এসেছে। আর এক মুহূর্ত দাঁড়ালো না ছাদে। যদিও পা টল ছিল তবুও সে প্রায় ছুটে বেরিয়ে এলো বাহিরে। এই ছিল মিনুর গল্প। এই মিনুর গল্প থেকে মোটামুটি যেটা আমরা বুঝতে পারি যে যেখানে মিনু বাবা মায় কেউই নেই, অনাথ একটা মেয়ে, সেখানে একজন অর্থাৎ একজনে তাকে কি দিল? তার ঘরে তাকে মিনুকে আশ্রয় দিল, যার নামটা হচ্ছে যোগেন বসাক। এই যোগেন বসাকে মিনুকে, অনাথ মেয়েটাকে তার ঘরে আশ্রয় দিয়েছে ঠিকই, কিন্তু তাকে দাসীর মতন ঘরের ভিতরে কাজ করিয়েছে। তো এইটা সমাজে মানে হয়তো এই গল্পে এটাই বোঝাতে চেয়েছিল যে যে সকল বাচ্চারা অনাথ তাদেরকে এইভাবে কাজ না করতে দিয়ে বরং তাদেরকে ভালোবেসে আগলে রাখা উচিত। যেখানে বাবা মা নেই সেখানে সন্তানের কোনো কিছুই নেই। কারণ বাবা মা যদি থাকতো, মিনু যে অসুবিধা ছিল, মিনু যে অসুস্থ হয়েছিল জ্বরে, তাহলে মা অথবা বাবা থাকলে তাদের এই সেবা যত্নটা করতো। কিন্তু মিনু যেহেতু কেউই নেই, জোসেন বসাক তাকে ফালতে নিয়েছিল। শুধু তার দায়িত্ব ছিল তাকে বড় করার। অন্য কোনো বাবা মার যে ভালোবাসা সে এটা দিতে আমরা দেখেছি গল্পে, এই ভালোবাসা দিতে সে ব্যর্থ হয়েছে। মিনু অসুস্থ হওয়া সত্ত্বেও
মিনু অসুস্থ হওয়া সত্ত্বেও মিনুকে সে কোনো দেখভাল করে নেই, কোনো যত্ন নেয়নি। এখানে এই গল্পে ফুটে উঠেছে যে সে মিনু তার বাবা মা ভালোবাসা সে সম্পূর্ণভাবে কোনো মতেই তার বাবা মার ভালোবাসা পায় নাই। তো আমরা দেখেছি মিনু যে প্রতিবন্ধী এবং ছোট্ট মিনুর যে কাজের প্রতি আগ্রহ, সেই বিষয়টা আমরা এই গল্পে দেখেছি। পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ পাঠ পরিস্থিতি, শব্দরত, লেখক পরিস্থিতি সম্পর্কে জানবো। ধন্যবাদ সকলকে।